গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় অনেক ঘুরেছি, আজকে অনেকক্ষণ বেরিয়েছিলাম, অনেক ঘুরেছি, ঘুরে বাড়িতে ঢুকে পড়লাম। আর দেখছি এত ফুল হয়েছে, কত ফুল হয়েছে দেখো, আর কি গন্ধরাজ হয়েছে দেখতে পাচ্ছি। যাই হোক দেখতে হবে, জবাগুলো দেখো ছিন্নমস্তা, হ্যাঁ অনেকগুলো হয়েছে, বলো অনেকগুলো হয়েছে। আর জবাগুলো দেখো, সবচেয়ে তোমার এইটা লাল জবাগুলো প্রত্যেকটা ডালে একবারে লাইন দিয়ে হয়েছে, প্রত্যেকটা ডালে একদম লাইন দিয়ে। সবাই নিশ্চয়ই ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি, সুস্থ আছি। অনেক ঘুরেছি আজকে, ঘোরাঘুরি করে আমার বাড়িতে এসে গেলাম। বাড়িতে গিয়ে দেখি ফুল তুলে নিতে হবে, বুঝলে, রবিটা আছে তো, রান্না বান্না আছে, সঙ্গে থাকো, সব কিছু শেয়ার করবে, ফুলটা তুলে দিই। বন্ধু আবার আসছে আপনাদের সামনে। এইখানে হলুদ কালারের কলকে ফুলগুলো কি সুন্দর হয়েছে দেখছো, গেরুয়া কালারের ফুলগুলো কত বড় বড় হয়েছে, প্রচুর হয়েছে, ডালে ডালে অনেক হয়েছে, সব জোড়ায় জোড়ায় হয়েছে। যে অপরাজিতা গুলো হচ্ছে হয়েছে, অপরাজিতা, বাবা এখানে বেলি ফুল অনেকগুলো হয়েছে, বেলি ফুলও হয়েছে। মালতী লঙ্কা গাছে ফুল এসছে, ওদিকে লঙ্কা জবা, এই ছিন্নমস্তা জবা একটা, এখানে দেখছি কুন্তলা জবা, ফাইন। চাপা গাছে ফুল হয়েছে, বড় হয়ে হয়েছে, খুব সেন্টেড, উপরে দুটো হয়েছে, বাহ খুব সুন্দর দুটো। লাল নয়নতারা হচ্ছে, এদিকে হলুদ ফুলটা দেখছি ফুটেছে, বড় হয়ে। আজকে স্পেশাল পোড়া কাঁচা টমেটো ঝোল। কি করবে? এটাকে পুড়িয়ে ঝোল করবো। বাবা, কাঁচা টমেটো পুড়িয়ে ঝোল, হ্যাঁ একদম ডাইরেক্ট দিয়ে দিচ্ছে গ্যাসের উপরে, ডাইরেক্ট পুরো, হ্যাঁ ঠিক আছে। কাঁচা টমেটো পুড়িয়ে ঝোল করবো, হ্যাঁ পুরো, হ্যাঁ ঠিক আছে। মানে একটা প্রায় পুড়ে গেছে, হ্যাঁ আর একটা দিয়ে দিলাম, একটা পুড়ছে, হ্যাঁ ঠিক আছে। পুরো কাঁচা টমেটো পুড়িয়ে ঝোল করবো, ঝোল পুড়িয়ে ঝোল, রান্না করার জন্য অন্যরকম ঝোল করবো। হ্যাঁ খেয়ে বলবে কেমন হয়েছে, বুঝতে পেরেছ? দেশি, জানো তো, দেশি কাঁচা টমেটো। হ্যাঁ পুড়ে গেছে, হ্যাঁ 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 এই তো পুরো পুড়ে গেছে। এবারে এটাকে ছাড়াবো, বুঝলে, এই যে উপরে খোসাগুলো উঠে যাবে, এটা শক্ত, উপরে খোসাগুলো উঠে যাবে, পোড়া অংশগুলো। হ্যাঁ 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 কাঁচা টমেটো ঝোল করবো, তেল দিলাম, হ্যাঁ আচ্ছা, আর একটু গোটা জিরে দিয়ে দেবো অল্প করে, হলো। এবারে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। যাদের বাড়িতে টমেটো গাছ আছে তারা এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে কিন্তু। আচ্ছা, এই যে
এগুলো ছাড়িয়ে নিয়েছি, একটু একটু পুরা থাকুক, তবে তো পুড়িয়ে কি বলে চিহ্নটা থাকবে না, নাহলে তো সবটা ছাড়ি দিলে তো অন্যরকম হয়ে যাবে না। এরকম করে খুঁটিতে করে 4 ফালি করে দেবেন। হ্যাঁ, কাঁচা টমেটো ঝোল করছি, ঝোল। অনেক হয়তো কাঁচা টমেটো খান না, এরকম করে খেয়ে দেখবেন। হ্যাঁ, এবার একটু জল দিয়ে দেবো। এবারে পুরি নিয়েছি, বেশি ঝোল করবো। সবুজ ভাবটা থাকবে, বুঝলে? একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। হলুদ দেবো না কিন্তু, সবুজ সবুজ ভাবটা পুরো পুরো ভাবটা থাকবে। আসি হচ্ছে এবারে লবণ আর মিষ্টি, না লবণ দিতে হবে। আর ঝাল দেবো, কাঁচা টমেটো দিয়েছি, এই কাঁচা লঙ্কা দিয়েছি। হ্যাঁ, অল্প একটু দিতে পারো, মিষ্টি পরিমাণটা একটু বেশি দিতে হবে। কাঁচা টমেটো তো 3বার দিয়ে 4বার দিবি। লবণ, মেন হচ্ছে লবণ। হলে টেস্ট আসবে না এইটা। আসি ওটা শুকনো লঙ্কা দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটুখানি। দিয়ে দাও। কাঁচা লঙ্কা দিয়েছি বলে ভাবলাম দেবো না। হ্যাঁ, কাঁচা টমেটো ঝোল একটু চাপা দিয়ে দিই, বুঝলে? এটা দিয়ে চাপা দিয়ে দিই, একটু ফুটুক। হলো কাঁচা টমেটোর ঝোল পুড়িয়ে, কিন্তু পুড়িয়ে কাঁচা টমেটোর ঝোল। এটা নামিয়ে দিই, পুরো পুরো ভাবটা আছে না। কমপ্লিট। হ্যাঁ, আজকে তাহলে কাঁচা টমেটোর ঝোল, পোড়া কাঁচা টমেটো, পোড়া কাঁচা টমেটোর ঝোল, শুধু কাঁচা টমেটো। কাঁচা টমেটোটাকে পুড়িয়ে ঝোল করেছে, আরো সব দিয়েছে। হ্যাঁ, রোদেতে না এগুলো খেতে ভালো লাগে, দারুণ দারুণ লাগবে। খেয়ে দেখ দিন কেমন হয়েছে। দারুণ দারুণ, একদম রোদের দিনে এটা ভালো লাগে, বল? হেভি হেভি। হ্যাঁ, রোদের দিনেই দুর্দান্ত লাগে, খুব ভালো টেস্ট হয়েছে এটা। কাঁচা টমেটো মানে যে পুড়িয়ে যে ব্যাপারটা, ঝোলটা যেটা হয়েছে টকটকও, আবার লাইটের উপরে বেশ ভালো লাগছে। এখন তো লাইটই খেতে হবে, মুখটা পুরো ছেড়ে যাবে। বেশ দারুণ হয়েছে। কাঁচা টমেটো হয়তো অনেকে খায় না, অনেকের বাড়িতে এরকম ভাবে করে দিলে অনেকেই খাবে। হ্যাঁ, এরকম ভাবে রোদের দিনে না এরকম করে খেলে ভালো লাগবে। হ্যাঁ, অবশ্যই। মানে রুচি আসবে না রোদ গরমে, কিন্তু এইরকম টক করে খেলে আপনার থেকে রুচি চলে আসবে। দারুণ দারুণ। ঠিক আছে, আমি বন্ধুদের বলি নাকি? পুরো পুরো ভাবটাও আছে, ওটাই তো খেতে মজা। একদম পুরো ছাড়িয়ে ধুয়ে দিলে তার টেস্ট আলাদা হয়ে যাবে। ঠিক আছে, আমি আজকে তো আপনাদের কাছে কাঁচা টমেটোকে পুড়িয়ে কেমন ভাবে রান্না করলাম সেটা দেখালাম। মানে ঝোল করেছি কেন বলুন তো, এখন রোদ গরম তো, তাতে এরকম ঝোল দিয়ে ভাতে মাখিয়ে খেতে দারুণ। হঠাৎ করে গরমটা খুব জোর পড়ে আর গেছে, গরমটাও খুব পড়েছে। এখন সবাই ভালো থাকবেন, কেননা হঠাৎ করে গরমটা অতিরিক্ত পড়ে গেছে আমাদের পাশে, জানি না অন্য কোথাও, আমার মনে হয় সারা ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় পড়েছে। এখানে তো আবার আমাদের পশ্চিম মেদিনীপুরে যেন বেশি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এগুলো বেশি গরম পড়ে। তাই এর রোদের মানে রোদের তাপে, রোদের তাপে এরকম ঝোল করে খাবেন। গাছের টমেটো প্রত্যেকের বাড়িতে না, যারা লাগিয়েছে তারা এই টমেটো গুলোকে না পাকিয়ে এরকম কাঁচা রান্না করবেন, দেখবেন খেতে ভালো লাগবে। হ্যাঁ, এরকম করে ঝোল করবেন, পুরোটা টমেটোকে বেশি পুড়াবেন না,
ওই উপরে খোসাটা পুরানো হয়ে গেলে ওটা ছাড়িয়ে নেবেন, ধোয়ার দরকার না, ধুলে কিন্তু তার স্বাদটা চলে যাবে। ছাড়িয়ে নেবেন, তারপরে কেটে নেবেন। যেভাবে আমি রান্না করলাম, কড়াইতে তেল দিয়ে যা যা করেছি আপনাদের দেখেছি যেভাবে, সেভাবে করবেন। লবণ, মিষ্টি, ঝাল সব যেন ঠিকঠাক থাকে, এভাবে রান্না করবেন, দেখুন খেতে দারুণ লাগবে। ঠিক আছে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমার পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন একটু বেশি করে, তাহলে আমার ভালো হয় আর কি। যাক, রাখছি তাহলে আজকের মতন, আর সবাই সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো রেখে নমস্কার, ধন্যবাদ।